বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির বাতাস ভারী হয়ে উঠছে। ঠিক সেই সময় রাজনীতির সাধারণ মানুষ থেকে শুরু করে বড় রাজনৈতিক মহল সকলেই আজ এক নামকে ঘিরে আলোচনা করছে। সেই নাম হলো ডাকসুর ভিপি সাদিক কায়েম। শহরের চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম, টিভি টকশো, সর্বত্র একই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। তিনি কি সত্যিই ঢাকা ৮ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? কেউ সঠিকভাবে জানেন না, কিন্তু এই গুঞ্জনই আজ পুরো রাজনৈতিক অঙ্গনকে দোলাচলে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এই আসনে তরুণ নেতৃত্বের আবির্ভাব শুধু ঢাকার নির্বাচনী সমীকরণ নয়, বরং জাতীয় রাজনীতিকেও প্রভাবিত করতে পারে। মোহাম্মদ আবু সাদিক, যিনি সবার কাছে পরিচিত সাদিক কায়েম নামে, বাংলাদেশের ছাত্র রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব। তিনি ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বের ধারা তাকে দেশের তরুণ প্রজন্মের কাছে এক অনন্য প্রতীক হিসেবে উপস্থাপন করছে। তার নেতৃত্ব শুধু দৃঢ় নয়, এটি ছিল সংগঠিত, কৌশলী এবং যে কোনো আন্দোলনকে সঠিক পথে পরিচালনা করার মতো সক্ষম। বায়তুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার শিক্ষা যাত্রা তাকে তৈরি করেছে আরও পরিণত, আরও দায়িত্বশীল এক ব্যক্তি হিসেবে। 2024 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র শিবির সভাপতি ছিলেন এবং বর্তমানে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। এই সব কিছু মিলিয়ে আজ তিনি দাঁড়িয়ে আছেন তরুণ নেতৃত্বের এক শক্তিশালী প্রতীক হিসেবে। ঢাকা ৮ আসনকে রাজনীতির নিউক্লিয়াস বলা হয়। এই আসনের ভৌগোলিক বিস্তৃতি এবং রাজনৈতিক গুরুত্ব এমন যে এখানে যে কোনো পরিবর্তনের প্রভাব রাজধানীর রাজনীতিতে মুহূর্তের মধ্যে পড়ে। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, মালিবাগ এবং শাহজাহানপুর দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্রগুলো এই আসনের অন্তর্ভুক্ত। বহু বছর ধরে বিএনপি এই আসনে ভরসা রেখেছে মির্জা আব্বাসের ওপর। তিনি ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা, কিন্তু সময়ের সঙ্গে জনপ্রিয়তা কমে এসেছে এবং স্থানীয় ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে। ঠিক এই জায়গাতেই উঠে এসেছে সাদিক কায়েমের সম্ভাবনা। তরুণ, পরিচ্ছন্ন, শিক্ষিত এবং পরিবর্তনের প্রতীক হয়ে তিনি যদি এই আসনে লড়াই করেন, তা হবে দুই প্রজন্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার জন্ম। এই আসনের প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি সামাজিক এবং প্রজন্মগত পালা বদলের লড়াই। একদিকে আছে মির্জা আব্বাস, অভিজ্ঞ, প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠে অভিজ্ঞ। অন্যদিকে উঠে এসেছে সাদিক কায়েম, যিনি আধুনিক চিন্তাধারা, স্বচ্ছতা এবং নতুন উদ্যমের প্রতীক। এই দুই চরিত্রের সংঘর্ষ পুরো নির্বাচনী প্রতিযোগিতাকে করেছে আরও উত্তেজনাপূর্ণ। ভোটের ফলাফল শুধু একজন প্রার্থীকে নয়, বরং দুটি প্রজন্মের রাজনৈতিক গ্রহণযোগ্যতাকেও নির্ধারণ করবে। তরুণ ভোটাররা সাদিক কায়েমকে শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখছে না, তারা তাকে পরিবর্তনের প্রতীক, নতুন আশা, আধুনিক ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছে। সামাজিক মাধ্যম, বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন রাজনৈতিক আলোচনায় তার নাম শীর্ষে। তার উপস্থিতি তরুণদের মধ্যে সচেতনতা বাড়াচ্ছে, রাজনৈতিক আলোচনাকে তীব্র করছে এবং সমগ্র নির্বাচনকে আরও চমকপ্রদ করে তুলেছে। জনগণ সাদিক কায়েমকে ভোট দিতে আগ্রহী হতে পারে, কারণ কেবল একজন তরুণ নেতা নন, তিনি শিবিরের পরিচ্ছন্ন এবং দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডের অংশ। তার নেতৃত্বের মধ্যে রয়েছে স্বচ্ছতা, সততা এবং আদর্শিক মানদণ্ড, যা সাধারণ মানুষকে আশ্বস্ত করে যে তিনি দুর্নীতি, ঘুষ এবং অবৈধ কাজের সাথে কখনো যুক্ত হবেন না। তার প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এমন যে তিনি নাগরিকদের অধিকারকে রক্ষা করবেন, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। সাদিক কায়েমের নেতৃত্ব শুধু প্রতিশ্রুতিবদ্ধ নয়, বরং সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও নতুন উদ্যোগ নিয়ে দেশের রাজনীতি, শিক্ষা এবং সমাজের জন্য কার্যকর পরিবর্তন আনার সামর্থ্য রাখে।
তার নেতৃত্বে নাগরিকরা আশা করে সমাজে খুন, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের মাত্রা কমবে এবং মানুষ নিজেকে নিরাপদ, মূল্যবান এবং সম্মানিত মনে করবে। এই সব কারণে জনগণ তার প্রতি বিশ্বাস রাখে এবং ভোট দিয়ে তার নেতৃত্বকে শক্তিশালী করতে চাইবে। সাদিক কায়েম জামায়াতপন্থী ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে উঠে এসেছেন। তিনি শিক্ষিত, আদর্শিক এবং সংগঠিত। তার রাজনৈতিক আবির্ভাব ঢাকা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। রাজধানীর বহু এলাকায় ভোটাররা তার নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছে। তার ব্যক্তিত্ব এবং ক্ষমতা যে কোনো নির্বাচনী প্রচারণার জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে। ঢাকা ৮ নির্বাচনের বিশেষত্ব হল এখানে ভোটাররা শুধু রাজনৈতিক প্রার্থীকে দেখেন না, তারা নেতার ব্যক্তিত্ব, আদর্শ, সততা এবং পরিবর্তনের সক্ষমতাকে বিবেচনা করেন। সাদিক কায়েমের মতো তরুণ নেতৃত্ব উঠে আসায় সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হচ্ছে। এটি নির্বাচনী প্রচারণাকে কেবল প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রাজনৈতিক সংস্কারের আঙ্গিকে রূপান্তরিত করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামেন তাহলে এই নির্বাচন শুধু ঢাকা ৮ নয়, বরং রাজধানীর রাজনৈতিক চিত্রকে প্রভাবিত করবে। পুরনো ধারার রাজনীতি বনাম নতুন প্রজন্মের নেতৃত্বের এই দ্বন্দ্ব নির্বাচনকে আকর্ষণীয় এবং অনিশ্চিত করছে। শহরে ভোটাররা, শিক্ষিত তরুণ এবং ব্যবসায়ীরা সবাই এখন এই নতুন নেতৃত্বের দিকেই তাকিয়ে। ঢাকার এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি নতুন রাজনীতির সূচনা। দুই প্রজন্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, আদর্শিক নেতৃত্ব বনাম প্রতিষ্ঠিত অভিজ্ঞতা, সব মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক রাজনৈতিক আবহ যা দীর্ঘদিন মনে থাকবে। সাদিক কায়েম এই নির্বাচনকে শুধু একটি আসনের লড়াইতে সীমাবদ্ধ রাখছেন না, তিনি রাজধানী ও দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা স্থাপন করতে চলেছে। শুধু ঢাকা নয়, দেশের আসনগুলোর রাজনৈতিক প্রভাবও তার উপস্থিতিতে পরিবর্তিত হতে পারে। তরুণ ভোটাররা তার নেতৃত্বকে উৎসাহিত করছে, রাজনৈতিক সচেতনতা বাড়াচ্ছে এবং সমগ্র নির্বাচনী প্রক্রিয়ায় একটি নতুন শক্তির আবির্ভাব ঘটাচ্ছে। তিনি আজ তরুণ নেতৃত্বের এক শক্তিশালী প্রতীক, যার প্রভাব নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করছে। সব মিলিয়ে ঢাকা ৮ আসনে নতুন তরুণ নেতৃত্বের আবির্ভাবের সঙ্গে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। অভিজ্ঞতা বনাম উদ্যম, পুরনো ধারার রাজনীতি বনাম নতুন প্রজন্মের নেতৃত্ব। এই দ্বন্দ্বের ফলাফল শুধু একজন প্রার্থী নয়, সমগ্র রাজধানীর রাজনৈতিক চিত্রকেই নতুন আঙ্গিকে উপস্থাপন করবে।